বিপদ কখনো বলে কয়ে আসে না। তাই দেখো না, 1 সেকেন্ডের মধ্যে কি এমন হয়ে গেল যার জন্য আমি চলতেই পারছি না এখন। আর গুজরাট থেকে এলো পিৎজা, আর এইদিকে মা করেছিল আমার জন্য বড়া। আরে আমি তো এখানে। কুকি, ধাপ্পা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পড়াতে বসবো তার আগে ভাবলাম অন্নপূর্ণার স্ট্যাটাসটা চেক করি, কি আপডেট আছে। খাতা দে। তুই হাই সংখ্যা বুঝাসনি, আমি সূত্রটা পড়া দিলাম তারপরে তুই সংখ্যা বুঝাসনি। ও তো দাগ নাম্বারই দেয়নি, ওই অঙ্কটা করবেনি বলে দাগ নাম্বার দেয়নি, অন্য অঙ্ক চলেছে। ভাবছি দিদি ডাকবেনি, কর দাগ দিয়ে অন্য পরের অঙ্কটা করে দিছে। ওখানে বইয়ে দাগ নাম্বারটা কেন দেওয়া থাকে বল, বইয়ের দাগ নাম্বারটা কেন দেওয়া থাকে? তুই নতুন করে দাগ নাম্বার বসাবি বলে সেটার ওই দাগ নাম্বার, মানে ওই অঙ্কটা করবেনি বলে ওই দাগ নাম্বারের জায়গায় অন্য অঙ্ক করে দিয়ে চলেছে। লিন্ডেম্যানের 10% সূত্র, তুই বানানটা কি লিখছু? লিন্ডেম দাম, দানের 10%, 10%ও নয়, না 10% ঠিক, সেটাই বুঝতে পারি। আরে লিন্ডেম্যানের 10% সূত্র। মানান কি আছে? ও বইগুলো দেখতে গেছে, মানান কি আছে? জফলা, ওটা জফলা না দ, ঠিক করে বলতো। তুইও তাই পড়ছিস, দ, কিন্তু ও লিখছে জফলা, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি ওটা জফলাটা এমন লিখছে। তুই 1 নম্বরের কোশ্চেন 5টা করছিস, তার মধ্যে 5টাই ভুল, কিন্তু সবগুলো ছিল সহজ, সবগুলা। দুটি মৌলিক সংখ্যার গসাগু 1, সব সময় এটা শর্ট কোশ্চেন আসে। আমি যখন ওদের কেজি স্কুলে কোশ্চেন করতাম প্রায় দিতাম যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, এটা আসে আমি কোশ্চেন করার সময়। কি অবস্থা অঙ্কের, অঙ্কের হাল খুব খারাপ তোর, খুব। ঝগড়া করার সময় বলো, এই সময় গলা আ করে শুনে যাবে, তখন গলা থামবে নি। আর সে তো এখনো ঘুমায়, এত চিৎকার করে তা উঠেনি। আর অন্য সময় তুই এটা কোনো কাজ কর, তখন ঠিক উঠে পড়বে। পরীক্ষা দিতে আবার ঘুমিয়ে ঘুমিয়ে যায়। তুই তাহলে এখানে কি করে হলো? 2 একে কত হয়? তুই কি আবার সেই রিকের সঙ্গে নামতা পড়া শিখবি? তাহলে তোর কি করে 5কে ভাগ গেল? আমি কি বলছিলাম, লসাগুর বেলা সব সংখ্যা না গেলেও হবে, অন্তত পক্ষে 2টা সংখ্যাকে গেলে হবে। আর তুই এখানে সব সংখ্যা কেন যেতে গেছিস? 2 দুগুণে 4, 2 5 10, এই তো হয়ে গেল। 5 তো এটা নেমে যাবে। তাহলে এবার গুণ করলে কত হবে? 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে, তাহলে তোর কত হচ্ছে? 20। এখানে 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 একে 5, এবার তো 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তুই সেটাকে বুঝিয়ে দিস কি করে আমি জানি। তোদের পড়া আকাশকে দেখে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি থামবেই না, থামার কোনো লক্ষণ আমি দেখছি না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এখন আবার জোরে বৃষ্টি হচ্ছে। তার সাইকেলে খাবার আছে, তার খাবারও ভিজে। মিঠি রানীর আজকে ম্যাথের এক্সাম আছে, আর এইদিকে ইনি উঠেছে ঘুম থেকে 9টার পরে। মানে আমি তখন ছুটি দিয়ে দিয়েছি, বাট ওদেরকে বাড়ি যেতে না বললাম, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তাই বলছিলাম যে একটু বৃষ্টিটা থামুক, দেন তোরা বাড়ি যাবি। তাই ওরা সবাই বসে আছে, আর মিঠি রানী ঘুমটা এই মাত্র ভাঙলো, তাই ওকে আমি এখন ব্রাশ করাচ্ছি, দেন ওকে অঙ্ক প্র্যাকটিস করাবো, চান করিয়ে খাইয়ে নিজে ফ্রেশ হয়ে স্কুলে যাব। তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও সোনু যেদিন আমার কাছে ঘুমোয় সেদিন আমার বিছানা গোছাতে দেরি হয়, কারণ ও দেরি করে ঘুম থেকে উঠলে আমার পড়ানো থাকে, পড়ানো ছুটি দিয়ে তারপর আমি বিছানা গুছাই। আর যেদিন ও আমার কাছে ঘুমোয় না সেদিন তো আমি আমার নিজের পড়াশোনা করার পর বিছানা গুছিয়ে দেন সকালে পড়াতে বসি।
তো এখানে বিছানা গোছানোর সময় আমার সব থেকে সমস্যা করে এই ফ্যানটা। এই ফ্যানটার তারটা না কেমন হয়ে গেছে, চার্জ মানে ফ্যানের তারটা যে প্লাগে দিয়ে দিলে চার্জ নিয়ে নেবে তা কিন্তু একদমই না। মানে আমার ভাগ্যে তো কোনো কিছু আর স্মুথলি হয় না না, তার জন্য ফ্যান বলে আমি কেন কষ্ট দেব না, আর আমার কষ্ট তো আমার পিছু ছাড়বে না, কষ্টের কথা বলেও শেষ হবে না। এই হালকা করে একটু করে তোমাদেরকে এই কথাটাও শেয়ার করি। আজকে স্কুলে যাওয়ার সময় এত তাড়াহুড়ো করেছি, সিঁড়ি থেকে আমি পড়ে গেছি, যার জন্য আমার পায়ে ভীষণ লেগেছে। বাট ওই যে সোনুকে স্কুলে নিয়ে যেতে হবে, বাবা বকছিল যে স্কুলে যেতে হবে না এই পা নিয়ে, কারণ তখন পড়ে যাওয়ার পর লেগেছিল, ভালোই লেগেছিল, বাট একটু চলতে পারছিলাম, মানে ঠিক মতো না চলতে পারলেও একটু চলতে পারছিলাম। তাই বলছি না আমি যাব। বাবা বারবার বলছিল মা নিয়ে চলে যাবে, তোকে যেতে হবে না, এই পা নিয়ে কি করে যাবি, চলতে পারছিস না। আমি বলছি ঠিক চলে যাবো, এই তো টোটোয় যাব। বাবা বলছে টোটোয় উঠবিটা কি করে। মনের জোর নিয়ে তো আমি বেরিয়ে গেছিলাম, বাট সেখানে প্রচন্ড পায়ে ব্যথা করছিল, কি আর বলবো। তো পাটা মনে হয় ফুলে গেছে, তো এই স্টেপ ব্যান্ডেজটা খুললে বোঝা যাবে। পুরো ভিজে গেছে, বৃষ্টি হচ্ছিল, আর আজকে বৃষ্টির থামার কোনো লক্ষণ ছিল না, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, বৃষ্টির থামার কোনো লক্ষণ ছিল না। মনে হয় স্টেপ ব্যান্ডেজটা বেঁধেছিলাম বলে আমি চলতে পারছিলাম, বাট বাড়ি আসার পরে যে আমার কি অবস্থা হয়েছিল সেটা তোমাদের আর কি বলবো। আর মা তো এখানে এই স্টেপ ব্যান্ডেজটা খুলে দিচ্ছে, মা বলছে আর তো কোথাও বেরোবি না, তো এটা খুলে দে, আমি ওষুধটা লাগিয়ে দেবো। আমি মাকে বলছি দাও আমি নিজে খুলে নেবো, মা বলছে না। আর আমি সত্যি বলতে মানে ওই যে পায়ে ভাঁজ পড়লে না আরো বেশি যেন ব্যথা করছে, মানে আমি ওই যে এই পাশে পাটা ঘোরাতেই পারছি না, এই সোজা ঠিক আছে, এপাশ ওপাশ পাটা যেন আমি ঘোরাতেই। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আর এইদিকে তো আমি মাকে বলছি দাঁড়াও, তুমি আমার পায়ে হাত দিয়েছো, আমি প্রণাম করি। আর এমন অবস্থা আমি ছুটে গিয়ে প্রণামও করতে পারছি, মানে নামতেই এবার পায়ে ব্যথা। খাবো এই বিস্কিট, বিস্কিট আর এখন জল খাই, জল খেয়ে চান করতে যাই। আর আজকের লাঞ্চের মেনুতে ছিল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, টমেটো দিয়ে ডাল, আর হয়েছিল ঝিঙ্গা আলু পোস্ত। মানে দুটো তরকারি ছিল আমার খুব প্রিয়, চিংড়ি আর ঝিঙ্গা আলু পোস্ত। একটা মাছ, মাছ নয় জলের পোকা, যার জন্য আমার মায়ের আবার চিংড়ি পছন্দ না, মানে মা আমার খাইই না চিংড়ি, পোকা ভেবে খায় না মা। আর সত্যি আমার চিংড়ির মাথাগুলো খাই না আমি ওই কারণে, পোকার মতোই দেখতে বলে আমি চিংড়ির মাথাগুলো খাই না, ঠিক মনে হয় যেন আরশোলার মাথা, ওই জন্য আমি চিংড়ির মাথাগুলো খাই না। না খাওয়ার কারণটা হচ্ছে এই, আজকে তোমাদের বলেই দিলাম। তো এখানে আমি বসতে পারছিলাম না, কিভাবে বসবো সেটাই বুঝতে পারছিলাম না। চান করে আসার পর থেকে যেন পায়ের ব্যথাটা আরো বেড়েছে, আমি পা তো নাড়তেই পারছিলাম না, যেন কি ব্যথা লাগছিল। আর খাওয়ার সময় তো বসেই খেতে হবে, তো কোনো রকম একটু পা এপাশে তুলছি একবার, পা চেয়ারে ঝোলাচ্ছি একবার, এই করে যাচ্ছি, বাট বসতে ঠিকভাবে পারছিলাম না। যেভাবেই বসতে যাচ্ছি না কেন পায়ে ঠিক লাগছে, আর ব্যথাটা যেন আগের থেকে অনেক বেড়ে গেছে, এটাই মনে হচ্ছিল। তো আমাকে তো সিঁড়ি দিয়ে উঠতে বারবার বারণ করছিল, বাট আমি বলি না, এ এমন কি ব্যথা, আমি ঠিক উঠতে পারবো। পড়ে যাওয়ার পর অতটা রাস্তা চলে এলাম টোটোতে চেপে, সেখানে অতক্ষণ বসে থাকলাম, আমি কেন উঠতে পারবো না। তারপর সত্যি আমি পা ফেলতে পারছি না, এই পায়ের উপর প্রেসার দিতেই পারছি না। তো আমি এই সিঁড়ি থেকেই পড়ে গেছিলাম জানো তো আজকে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে যে কি হয়ে যাবে, কয়েক সেকেন্ড বলাটা ভুল,
এক সেকেন্ডের মধ্যে যে কিছু ঘটে যেতে পারে। সকালবেলা যখন আজকে ঘুম থেকে উঠেছিলাম তখন কি ভেবেছিলাম যে এমন অবস্থা হবে আমি সিঁড়ি দিয়ে চলতেই পারবো না। সিঁড়ি দিয়ে তো ছাড়ো, এক পা চলতে গেলে এভাবে আমাকে বসে বসে যেতে হবে, তখনও কিন্তু আমি ভাবিনি। আর এই যে ভিডিওর ক্লিপটা তোমরা দেখছো এটা কিন্তু সোনু ভিডিওটা করে দিয়েছে। তো আমি তো বালিশের উপর এখানে পাটা রেখেছি কারণ এমনি পা রাখতেই পারছিলাম না, আর এভাবে তো ঘোরাতেই পারছিলাম না, ঘোরানোর চেষ্টা করছিলাম বাট পারছিলাম না। পড়াতে বসেছিলাম দুপুরবেলা, আর মা এইদিকে ভেজেছে বড়া, তো মা সেটাই নিয়ে এসেছিল। সত্যি বলতে আমার এরকম একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল, বাট মাকে আমি কিছুই বলিনি। ওই যে মা তো মাই হয়, মনের কথা ঠিক বুঝতে পেরে যায়। বাবা কি গরম, প্রচণ্ড গরম। তখন এলে গরম আছে কিন্তু। আচ্ছা গুছিলে তারপরে তো বাবা আমি হাতে ধরতেই পারিনি, এত গরম। ভালো করে ধর, গরম গরম কিন্তু। হ্যাঁ চলে আসবে, তুমি চলে সন্ধ্যাবেলা চলে আসবি। তো আমি তো আর ওখান থেকে নামিনি, ওখানেই বসেছিলাম। সন্ধ্যেবেলাও আমার যেহেতু পড়ানো আছে তাই ভাবলাম আবার কেন যাওয়া আসা করব, পায়ে তো ভীষণ লাগছে, তাই নিজের পড়াশোনা ওখানে বসেই করছিলাম। আর এইদিকে এদের ট্যালেন্ট দেখো, মশা লাগছে বলে ধূপটাকে কোথায় জাস্ট রেখে জানে এদেরকে। ও বাবা কি মানে আমি এখান থেকে হেঁটে যে বাথরুমে যাব সেই পাটুকুও ফেলতে পারছি, মানে আমি যে এখান থেকে হেঁটে বাথরুমে যাব সেই পাটুকু আমি ফেলতে পারছি না, এতটাই লাগছে। বাট মানে মিঠিকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই তো পড়ে গেছি, কিন্তু কিন্তু তখন যাওয়ার সময় অতটা ব্যথা হচ্ছিল, অতটাও ব্যথা হয়নি। স্কুল থেকে আসার পর চান টান করে ফ্রেশ হওয়ার পর যেন ব্যথাটা দ্বিগুণ বেড়ে গেছে, পা ফেলতে পারছে না। উফ, পা তো পুরো ফুলে গেছে। বাবা ওষুধ আনতে গেছে। আর বাবা তো এখানে সবকিছু আমাকে দিয়ে যাচ্ছে, রুমে জল থেকে শুরু করে সবকিছুই রুমে দিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম বাবা নিয়ে এসেছে পিৎজা। হ্যাঁ, প্যাকেটটা খোলার পর আমার ঠিক তাই মনে হয়েছিল, পিৎজা, বাট এটা মিষ্টি পিৎজা। যাই হোক, এটা গুজরাট থেকে এসছে। তো আমাদের বাড়ির সামনে একজন থাকে, উনি গুজরাট গেছিলেন, উনি এনেছেন। আর এখানে দেখছি একটা চুল পড়ে আছে, কি খাবো দেখে বলো তো? চুল পড়ে আছে দেখে কোনো খাওয়ার ভক্তিটুকু আমার নেই, মানে খাওয়ার ইচ্ছে, পিৎজা দেখেও খাওয়ার ইচ্ছে আমার একদমই হচ্ছিল না। তারপর মা বললো ওটাতে চুল পড়েছে, ওটা ফেলে দে, আর হয়তো কোনো কারণে পড়ে গেছে, এমনি ওপরে পড়েছিল। তারপরে দেখলাম, দেখে আমার একটুও খেতে ইচ্ছে করছিল না, বাট জিনিসটা কিন্তু সুন্দর লাগছিল দেখতে, দেখে বেশ পুরো মনে হচ্ছে না পিৎজা। এটা কি প্যাকেটের উপরে কি লেখা আছে সেটাই তোমাদের দেখাই, চলো। প্যাকেটের উপর লেখা আছে সুইট স্ন্যাক্স, সুইট স্ন্যাক্স। তো সত্যি মিষ্টি, মার আগে খেয়েছে বলছে মিষ্টি। তো প্যাকেজিংটা খুব সুন্দর লেগেছে আমার। খেতে আমি কেমন বলতে পারছি না কারণ আমি টেস্ট করিনি, বাট প্যাকেজিংটা খুব সুন্দর লেগেছে। আর এখানে তো আমি রাতের বেলা ডিনারটা একা একাই করব, ওপরে বসেই করব। বাবা সব দিয়ে গেছে, ভাত থেকে শুরু করে জলের বালতি দিয়ে গেছে হাত ধোয়ার জন্য, বাট আমি বলছি আমি সেই তো বাথরুমে যাব, তো ওখানেই বেশি নিয়ে আমি হাত ধুয়ে নেবো। তো এখানে আজকে ডিনারের মেনুতে ছিল আধা একটা চপ, আর ছিল ঝিঙ্গা আলু পোস্ত। আমি পাটাকে কিভাবে রেখেছি দেখো, পা কিন্তু ভীষণ ব্যথা। আর সাথে ছিল ভেন্ডি ভাতে, ভেন্ডি ভাতে আমার একদমই পছন্দ নয়, বাট ফেললে এখানে বকবে কারণ এখানে কেউ নেই যে তার পাতে আমি তুলে দেবো। তো আমি এইভাবে কিছুর ওপর ভর দিয়ে দিয়ে হাঁটার চেষ্টা করছি, কারণ আমি পা একদমই ফেলতে পারছি না। বাবা বললো ভাত খাওয়ার পর ওষুধ খেয়ে নিতে, ওষুধটা এনে রেখেছিল ভাত খাওয়ার পর খেতে, তার জন্য আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম প্রায় 9:30টার সময়। আর এখানে বাবা মশারি টাঙিয়ে দিচ্ছিল। তো চলো আজকের এই কষ্ট নিয়েই তোমাদের থেকে বিদায় নিলাম, আবার পরের দিন দেখা হবে।